অনেকে ভয় পায় কিভাবে সি প্রোগ্রাম করব, সি প্রোগ্রামে এটা ভুল সেটা ভুল। এ সকল বিভিন্ন ভুলের কারণে আমরা অনেকে সি প্রোগ্রাম আনসারই করতে চাই না। কিন্তু একটা বিষয় না বললেই নয়, এই সি প্রোগ্রামে কিন্তু আপনাকে এ প্লাস এনে দিবে। কেননা সি প্রোগ্রাম থেকে আমরা দুইটা আনসার করব। আপনি 20টা নাম্বার ওদের থেকে মাত্র কয়েক মিনিটে পেয়ে যাবেন। তাহলে আমরা প্রথমে হচ্ছে সি প্রোগ্রামের যে বেসিক যে বিষয়গুলো যেগুলা ত্রুটির কারণে 100% নাম্বার কাটা যায়, আমরা তো সেখানে বুঝতে পারি না যে আসলে কি কারণে নাম্বারটা কাটা গেছে। এই বিষয়টা আমি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব যে কোন কোন ভুলের কারণে আপনাদের নাম্বারটা কাটা যায় এবং এই প্রোগ্রামে রান করলে আসলে উত্তরটা আসে কিনা এই বিষয়টা আমরা দেখব। আমাদের যেটা লিখতে হয় সেটা হচ্ছে ইনক্লুড। হ্যাঁ, ইনক্লুড। এখন ইনক্লুড লিখলে হয় না। হ্যাঁ, আমরা অনেক সময় আচ্ছা আমি লিখি তারপরে ভুলগুলো শুধরাবো আর কি। হ্যাঁ, আজকে আমাদের মূল ক্লাসটা হচ্ছে প্রোগ্রামে কি কি ভুল হয় সেটা শুধরানো। ইনক্লুড। হ্যাঁ, তারপরে হচ্ছে stdio.h। দেখেন এখানে যে বিষয়টা আমি প্রথমে লিখি নাই সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এখানে হ্যাশট্যাগকে বলা হয় প্রি প্রসেসর। হ্যাঁ, দেখেন হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে পুরো রানের ফাইলটা পরিবর্তন হয়ে গেছে। ইনক্লুড হচ্ছে যুক্ত করা। হ্যাঁ, এই ইনক্লুড শব্দটা বোঝানো হয় যুক্ত করা। আর এখানে যে stdio দেওয়া আছে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে হচ্ছে আউটপুট, আর ডট এইচ হচ্ছে যাকে আমরা হেডার ফাইল বলে থাকি। ওকে, এর সাথে যুক্ত হয় আইএনটি মেইন ফাংশন। হ্যাঁ, এখানে একটা বন্ধনী চিহ্ন, আমরা যেটাকে প্রথম বন্ধনী বলে থাকি এটা হচ্ছে এখানে প্যারানথিসিস। হ্যাঁ, এর নাম হচ্ছে প্যারানথিসিস। আমরা যেটাকে সেকেন্ড বন্ধনী বলে থাকি, যেটা প্রোগ্রামের সকল অংশ নির্ধারিত হয়, সেটাকে বলে থাকি কার্লি ব্রেসেস। ওকে, তাহলে এইখানে আমরা কি কি উল্লেখ করব? আজকে আমরা সিম্পলি ভাবে যে কোনো একটা উদাহরণ থেকে নিয়ে আসতেছি। ধরেন আমরা এখানে আইএনটি ব্যবহার করব, ইন্টিজার। আমরা যদি যোগের ফর্মুলা করি, ধরেন আমরা তিনটি সংখ্যা যোগ করব, একটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আমরা যোগের জন্য ব্যবহার করব সামকে। আমরা সামটা নিলাম। এখন একটা বিষয় হচ্ছে যে ইন্টিজার মানে প্রথম তিনটা ওয়ার্ড, এর অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হিসেবে আমরা কি কি পাচ্ছি? এ পাচ্ছি, বি পাচ্ছি, সি পাচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলি, এটা হচ্ছে একটা মৌলিক স্টেপ। আমরা যত কাজই করি না কেন সকল কাজ আমরা ইন্ট ব্যবহার করতে পারবো বা ইন্টিজার ব্যবহার করতে পারবো, সেটা ভগ্নাংশ হোক বা আদার্স যে কোনো কিছু হোক, ইন্টিজার আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা তিনটি সংখ্যা নিয়েছি, একটা এ সংখ্যা, একটা বি সংখ্যা, একটা হচ্ছে সি সংখ্যা। আমরা সাথে নিয়েছি সাম। যেহেতু আমরা বলছি তিনটি সংখ্যা যোগ করবো, এই জন্য আমরা সামটা এখানে নিয়েছি। এখানে একটা বিষয় হচ্ছে ইন্টিজারে যে সকল টপিক ব্যবহার করতেছি আমরা প্রোগ্রামের প্রসেসিং এও সেম টপিকগুলো ব্যবহার করব, এই জন্য আমরা এটা নিয়ে নিয়েছি। দেখেন এখানে সর্বশেষ একটা সেমিকোলন দিয়েছি। এই সেমিকোলনের গুরুত্বটা অনেক বেশি। হ্যাঁ, এই সেমিকোলনের গুরুত্ব অনেক 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 বেশি, এই জন্য আমরা সেমিকোলনটা দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে প্রিন্টেড। এখানে একটা আরেকটা বিষয় বলে নেই, এই যে শব্দগুলো লিখতেছি, ওয়ার্ডগুলো ব্যবহার করতেছি, ওয়ার্ডগুলো সবসময় ছোট হাতে দিতে হবে। প্রোগ্রাম কিন্তু সব ওয়ার্ড ছোট হাতে চেনে, কোনো বড় হাতের দেওয়ার সাথে সাথে সেই প্রোগ্রামটা রান ফেল দিয়ে দিবে। তাহলে আমরা প্রিন্ট এফ লিখলাম, এখানে কোটেশন। এখানে যে ওয়ার্ডগুলো লিখবে এটা হচ্ছে আমাদের কমন, যা খুশি তাই লিখতে পারে। যেহেতু আমাদের যা খুশি তাই বলে এখানে অন্য খারাপ কোনো ভাষা লেখা যাবে না। এখানে যেটা বোধগম্য ভাষা সেটাই আমরা ব্যবহার করব। এন্টার দা ভ্যালু অফ, ধরেন আমরা যোগ করবো তাহলে আমরা সাম ব্যবহার করলাম। এরপরে আমাদের উত্তরটা শো করবে। এখানে যদি আপনি শুধু সাম লেখেন তাহলে সামের পর উত্তর শো করবে, যদি আরো কোনো কিছু টপিক এখানে ব্যবহার করেন ওইটার পরে শো করবে। তাহলে আমরা ইন্টার দ্য ভ্যালু অফ সাম লিখলাম। এখানে ইন্টার দ্য সাম, ইন্টার দ্য ভ্যালু অফ সাম বা ইন্টার দ্য সাম, এখানে শুধু সাম, ভ্যালু অফ সাম যাই লেখেন তাতে কোনো সমস্যা নেই। অবশ্যই আমরা কি করব? সেমিকোলনটা ব্যবহার করব। হ্যাঁ, এই যে এখানে সেমিকোলনটা ব্যবহার করব। তারপর হচ্ছে স্ক্যানএফ, SCAN, স্ক্যানএফ। স্ক্যানএফ এর কাজ হচ্ছে তথ্য খুঁজে বের করা। এখানে আমি যেটা বলে থাকি প্রিন্টএফ হচ্ছে একটা ইনপুট, একটা প্রিন্টএফ হচ্ছে আউটপুট, আর স্ক্যানএফ হচ্ছে খুঁজে বের করা। এখন কার তথ্য মানে কি খুঁজে বের করবো? তথ্য খুঁজে বের করবো, এটাই তো হবে। তাহলে এখানে আমরা তিনটি ইন্টিজার নিয়েছি, এ বি সি। সাম তো আমরা প্রসেসিং এর জন্য নিয়েছি। এই এ বি সি যেটা নিয়েছি, এ এর কাজ, বি এর কাজ, সি এর কাজটা আমরা এখানে পার্সেন্ট ডি দ্বারা ব্যবহার করবো। কারণ হচ্ছে এই যে ইন্টিজার আছে আইএনটি, ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ব্যবহার হয়। তাহলে আমরা পার্সেন্ট ডি ব্যবহার করবো, কোনো স্পেস প্রয়োজন নাই। তিনটা নিয়েছি, তিনটা পার্সেন্ট ডি ব্যবহার করবো, তিনটা পার্সেন্ট ডি। তারপরে হচ্ছে আমরা এন্ড চিহ্ন দিয়ে এই তিনটা সংখ্যা প্রদর্শন করবো। কি কি সংখ্যা আমরা নিয়েছি? এ বি সি। অবশ্যই কমা ব্যবহার করবেন, কমা না ব্যবহার করলে হবে না। অবশ্যই আবার সেমিকোলনটা দিয়ে নেবেন। তাহলে আমি তিনটা সংখ্যা ব্যবহার করছি এবিসি, এই জন্য তিনটা পার্সেন্ট ডি ব্যবহার করেছি। তার সাথে এন্ড এ, এন্ড বি, এন্ড সি। উপরে যে সকল ওয়ার্ড ব্যবহার করেছি সেম ওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে। শুধু এখানে না, আমরা যেহেতু প্রসেসিং এর কাজে ব্যবহার করব,
সেখানে আমরা ব্যবহার করতে পারি। আমরা বন্ধনে আবার দিলাম, এটাতে দিতে হবে এমনটা না দিলেও কোনো সমস্যা নেই, আমরা সৌন্দর্য এবং প্রোগ্রামটি পরবর্তীতে প্রয়োজনে ব্যবহার করা লাগতে পারে, এই জন্য আমরা আগে ব্যবহার করে যাচ্ছি। ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, তিনটে সংখ্যা ব্যবহার করলাম। ওকে, এখন আমরা বলছি প্রিন্টএফ হচ্ছে ইনপুট, আবার এই প্রিন্টএফ হচ্ছে আউটপুট। আমরা যে প্রোগ্রামটা রান করব সেটা জন্য আউটপুট ব্যবহার করব, PRINTF প্রিন্টএফ। এখানে আমরা সামের কাজ করতেছি, তাহলে আমরা সাম লিখলাম ইকুয়াল, মানে সাম ইকুয়ালের পরে উত্তরটা শো করবে, এটা আমরা শর্টকাটে লিখতে পারবো। আচ্ছা, পরে শর্টকাটে দেখাচ্ছি, পার্সেন্ট ডি। এর সাথে আমরা উত্তরটা হচ্ছে নিউ একটি সংখ্যা, এজন্য এখানেও উল্টা স্ল্যাশ এন ব্যবহার করতেছি। ওকে, তারপরে কোটেশনের পরে একটা কমা দিব, সাম শব্দটাকে নিয়ে কাজ করে সামটা দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা এখানে রিটার্ন জিরো ব্যবহার করবো। এখানে একটা বিষয় বলি, যদি ইন্টিজার থাকে সেক্ষেত্রে আমরা রিটার্ন জিরো ব্যবহার করতে পারি, এবং এটা যে করতে হবে এমন এটা একটা মৌলিক স্টেপের মতো, ইন্টিজারের মতো। এখানে হচ্ছে এই যে stdio.h, যদি এখানে আমরা stdio.h ব্যবহার করি তাহলে আমাদের রিটার্ন জিরো লিখতে হবে। হ্যাঁ, যদি এখানে আমরা কোণের ব্যবহার করি CONIO কোণীয়.h, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, গেটস ব্যবহার করব, GETCH গেটস। যেহেতু আমরা এখানে stdio ব্যবহার করছি তাহলে সেখানে আমরা রিটার্ন ব্যবহার করব। ওকে, রিটার্ন জিরো সেমিকোলন। আমরা এখন এটাকে সেভ করে ফেললাম, এখানে আমরা একটা সেভ দিয়ে দিচ্ছি, পরবর্তীতে প্রয়োজনে ব্যবহার করার জন্য সেভ দিয়ে দিলাম। এখন আমি এটাকে রান করব, এই যে দেখেন কম্পাইলার এন্ড রান। আপনারা দেখেন যদি কম্পিউটারে করেন F11 টাইপ করলে হবে, অথবা আপনি যদি মোবাইলে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি DFC আছে, C++ আছে, বিভিন্ন অ্যাপস আছে, আপনি ব্যবহার করতে পারেন। সেখানে রান শব্দটা লেখা আছে, এখানে আমি রান এখান থেকে নিয়ে নিচ্ছি। রান হয়ে গেছে। একটা বিষয় দেখেন, আমি এখানে ব্যবহার করছি এই যে প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ সাম। আমি যদি এখানে শুধু সাম ব্যবহার করতাম বা ভ্যালু অফ সাম ব্যবহার করতাম, একটু দেখেন আমরা এখান থেকে ত্রুটিগুলো দেখতে থাকি। এখানে আমরা সেভ করে নিচ্ছি, তারপর হচ্ছে রান করে দিচ্ছি। দেখেন এই যে দেখেন ভ্যালু অফ সাম চলে আসছে। এই জন্য বলছি এখানে যে কোনো ধরনের ওয়ার্ড আমরা ইস্যু করতে পারি। এখানে দেখেন আরেকটা বিষয়, আমরা এখানে সাম হিসাবে ব্যবহার করছি a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে যদি আমরা তিনটি মান বসাই, ধরেন আমরা এখানে একটা সংখ্যা রাখলাম 120, যোগ দিলাম 50, আর যোগ দিলাম আবার 100, ধরেন 1200 যোগ দিলাম। এখন আমি ইন্টারদের সাথে দেখেন যোগফলটা চলে আসছে 120, 50, 1200। আপনি যোগ করে দেখেন এই উত্তরটা চলে আসবে। তাহলে ভ্যালু অফ সামের কোটেশন যেটা আমরা ডাবল ডট দিয়ে রাখছি, এটার পরে দেখেন সাম ইকুয়াল 1370। এই যে আমরা দেখেন প্রিন্টএফ এ ব্যবহার করছি সাম ইকুয়াল পার্সেন্ট ডি উল্টা স্ল্যাশ এন। পার্সেন্ট ডি হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করেছি, সাম ইকুয়াল যেটা শর্তে ছিল ব্যবহার করেছি, উল্টা স্ল্যাশ দ্বারা নতুন সংখ্যা বোঝায়, এটাও দেখেন উত্তরটা চলে আসছে। ওকে, এখন হচ্ছে আমাদের যে ভুলগুলা হয় সেই ভুলগুলা ব্যবহার করব, যেটার জন্য কি কি ভুল হয়। হ্যাঁ, আমরা ইন্টার দ্য ভ্যালু অফ সাম দিয়ে নিলাম। ভুলটা হচ্ছে ধরুন এইখানে আপনি ছোট হাতের ব্যবহার করেছেন। ওকে, এখন দেখেন রান করতে যাচ্ছি, দেখেন রান আমাকে শো করতেছে না। এখানে দেখেন রেড কালারের একটা লম্বা লাইন হয়ে দাঁড়িয়েছে। 8 নাম্বার স্টেপে ভুল আছে। দেখেন এই যে কম্পাইলার নিচে, কম্পাইলার হচ্ছে ভুল তথ্যগুলো আপনাকে খুঁজে বের করবে। দেখেন এই যে 3 নম্বরে ইউজার ডেল ডেস্কটপ, আমার ডেস্কটপে রাখা P&L3 তে এর হচ্ছে সাম ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দ্য স্কোপ ডিড ইউ মেন সাম। আমাকে বলা হচ্ছে যে তুমি নিচে দিয়েছো বড় হাতের অক্ষর আর উপরে তুমি নিয়েছো ছোট হাতের অক্ষর, তার মানে এটা পরিবর্তন করো। তাহলে আমি এখানে পরিবর্তন করে দিচ্ছি, দেখেন এখন ঠিকই রান হয়ে যাবে। এই দেখেন রান হয়ে গেছে। ওকে, এখন আমি ধরেন উপরে এখানে কমা দিই নেই, ধরেন কমাটা দিই নেই। এখন আপনি রান করতে যান, দেখেন এই যে আমি স্ক্যানএফ এর পার্সেন্ট ডি নিয়েছি, এখানে সি হিসেবে নিয়েছি, এন্ড চিহ্ন সি নিয়েছি। এখন দেখেন আমাকে এই যে 6 নাম্বার স্টেপের প্রবলেম, হ্যাঁ এই 6 নাম্বার স্টেপে দেখেন ইরো দেখাচ্ছে ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দ্য স্কোপ। এরকম সংখ্যা সি ধরনের কোনো সংখ্যা আমার এখানে নেই। তার মানে দেখেন একটা কমার কারণে আপনি পুরা রানটা লক করে ফেলেছেন। হ্যাঁ, আপনি অনেক সময় অনেকে বলে সমস্যা নাই দিসর নাম্বার দিয়ে দিবে, দেখেন ছোট ছোট ভুলের কারণে আপনি কখনোই আর নাম্বারগুলো পাচ্ছেন না। হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন, এই যে আমি এখানে সেমিকোলন দিয়েছি, আপনি যদি সেমিকোলন না দেন রান করতে যান, দেখেন রান নিবে না। আপনাকে 5 নম্বর স্টেপে বোঝাচ্ছে উপরে যে তথ্যটা দেওয়া হচ্ছে এই তথ্যে আমার জানা নেই। হ্যাঁ, বলছে এক্সপেক্টেড ইনস্টলার বিফোর প্রিন্ট, তার মানে আপনি পরবর্তী প্রোগ্রামে দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সলভ না করবেন। তাহলে আপনাকে এখানে সেমিকোলন দিতে হবে। ওকে, সেমিকোলন দেওয়ার সাথে সাথে দেখেন এটা রান হয়ে যাবে। দেখেন কম্পাইলার ওকে রান হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী দেখেন আপনি এখানে ইন্টিজার ব্যবহার করেছেন, এখানে আমি পার্সেন্ট অ্যাপ ব্যবহার করতেছি। পার্সেন্ট
অ্যাপ ব্যবহার করছি, যেটা অনেকেই অনেক সময় যে চাপে বলেন, যেভাবে হোক বলে। আমি আগে বলছি এটা যে কোনো তথ্য থাকলে কি হয়, রান হয়ে যায়। আমরা বলছি ইন্টিজারটা হচ্ছে মৌলিক, এটা কারোর জন্য বাধাপ্রাপ্ত হবে না, আমরা ইচ্ছা করলে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। দেখেন রান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা ইন্টিজারের সাথে সবারই কি আছে, একটা সমন্বয় আছে। ওকে, এখন আপনার ঘটনা হচ্ছে অনেক সময় অনেকে ভুলে এই পার্সেন্ট ডি এর স্থলে কমা ব্যবহার করে, যেমন এখানে একটা কমা, এখানে একটা কমা, এখানে পর্যন্ত একটা কমা দিয়ে ফেলে। দেখেন কমা দেওয়ার সাথে সাথে আপনার প্রোগ্রামটা কি ভুল সেটা ইস্যু করার জন্য চলে যায়। রান হওয়া মানে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন 25 যোগ 24 যোগ 20, দেখেন যোগফল কিন্তু চলে আসছে। এখন দেখেন এখানে যে যোগফলটা, এই যোগফলটা আকাশ পাতাল কিন্তু ডিফারেন্স। কেন কেটে দেওয়া হয়? হ্যাঁ, যোগফল কিন্তু হয়েছে, কিন্তু আপনি দেখেন যোগফলের কি ভুলগুলো হয়েছে। এখন আমি সেম প্রবলেমটা এখানে সলভ করে যাব। ধরেন এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম। এখন আপনি রান করেন, এখন আপনি রান করেন, দেখেন 20 যোগ 25 যোগ 30, দেখেন উত্তর কিন্তু 75 চলেছে। এখন কিন্তু ভুল তথ্য নাই। তার মানে আপনি এই যে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি ব্যবহার করেছেন, এর মাঝে যদি কমা ব্যবহার করেন তাহলে উত্তরটা কোনোভাবে সঠিক আসার কোনো সুযোগ নেই। ওকে, বুঝতে পেরেছেন? এখন আপনি এইখানে দেখেন, এখানে যদি কমা মনের ভুলে দেন নাই, আমি যেহেতু পার্সেন্ট দিতে দিই নাই, তাহলে এখানে না দিলেও চলবে। আপনি কি করছেন, রান করতে গেছেন, দেখেন পুরাটাই ভুল হয়ে গেছে। তার মানে আপনি দিলেও সমস্যা, আবার কি না দিলেও সমস্যা আছে। এই জন্য আমরা সবসময় একটা বিষয় খেয়াল রাখবো, প্রোগ্রামের বিষয়টা খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ বিষয়। দেখেন আমরা নিচের স্টেপে যাই, স্ক্যানএফ এর পরে এখানে আমরা সাম ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে সাম ব্যবহার করেছি, কিন্তু ছোট হাতের ব্যবহার করেছি। দেখেন সে চিনবে না। দেখেন উপরে আমি ইন্টিজারের সাথে বড় হাতের অক্ষর এস নিয়েছি, কিন্তু নিচে কি করেছি, ছোট হাতের অক্ষর এস নিয়েছি। এটা কোনোভাবে পসিবল না। আমি আগে বলেছি উপরে যে সকল ওয়ার্ড ব্যবহার করব, নিচ পর্যন্ত সেম ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। ওকে, সর্বশেষ বলছি এই যে সামটা আছে, আমরা যদি এটা না দিই, এটা তো আমরা দেখি এইটা যদি আমাদের সম্পূর্ণ থাকে, আমাদের অঙ্কে তো কোনো ত্রুটি হয় কিনা। দেখেন রানে কোনো সমস্যা হবে না। 25 যোগ 30 যোগ 24, দেখেন এখানে একটা বিষয়, 25 আর 30 এটা যোগ হয়েছে, সাম ইকুয়াল 55, কিন্তু আমার যোগ কিন্তু আরো বেশি হওয়ার কথা ছিল। একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে কমা দিয়ে সামটা ব্যবহার করতাম, সামটা ব্যবহার করতাম, তাহলে দেখেন কি পরিবর্তনটা হতো। আমরা রান করে দেখি, দেখেন 25 30 50, দেখেন যোগফল কিন্তু আমার কত আসছে, দেখছেন 105 চলে আসছে, মানে সঠিক উত্তরটা কিন্তু চলে আসছে। তার মানে আপনি যে ভুলটাই করেন না কেন, ওই ভুলের জন্য আপনাকে সম্পূর্ণ মানটা কখনোই শো করবে না। তার মানে এখানে যে সকল পয়েন্ট লেখা আছে, একটা পয়েন্ট যদি আপনি বাদ দেন তাহলে আপনার প্রোগ্রাম রান হবে না, সঠিক উত্তর কখনোই আসবে না। যে যত কথাই বলুক, আপনার সঠিক পাওয়ার জন্য এখানের যে প্রোগ্রামগুলো আমি রান করেছি, রান করার জন্য যে সকল কোড ব্যবহার করেছি, প্রত্যেকটা কোডে আপনাকে 100% লিখতে হবে। আপনি যে পয়েন্টটা বাদ দিবেন সেটার জন্য ফুল নাম্বার কেটে যাবে। এটা লিখতে আপনার একটা স্টুডেন্টের সর্বোচ্চ কত মিনিট সময় লাগতে পারে? 5 মিনিট, ধরেন 10 মিনিট, আপনি 10 মিনিটে 4টা নাম্বার পাচ্ছেন। আর যদি আপনি রিটেল লেখেন 10 মিনিটে যদি মানে পুরা 2 পৃষ্ঠা লিখে ফেলেন, বা 20 মিনিটে যদি 2 পৃষ্ঠা লেখে, তারপরে কখনো 4 নাম্বার পাবেন না। আর এখানে সিম্পল একটু লেখা, এর চেয়ে সর্বোচ্চ বড় হলে কি হতে পারে, যে কোনো ধরনের সিদ্ধান্ত মিনিং যদি আসে অথবা ধারাবাহিক যোগফল যদি আসে, তাহলে একটু প্রবলেম হতে পারে। এর ছাড়া আর কখনোই কোনো ত্রুটি হবে না। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে দেখবেন, একবার হলে 10 বার দেখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সমাধান হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।